জয় গুরু, সুন্দর গুরু জয় হোক। আমি এসকে রুহানি তরিকার অন্তর্ভুক্ত সুধীমণ্ডলী, আপনাদের কাছে আমার দুটি কথা, অবশ্যই আপনারা আমার কথা শুনবেন আর বিচার করার চেষ্টা করবেন। আমি জানতে চাই, আজকে আমরা সকলে এবং বাঙালি সকলেই মিলে তোড়পাড় শুরু করতেছি ইউটিউব চ্যানেলকে সাংবাদিকের মাধ্যমে। যেমন বলতেছি, আবুল সরকার ইসলামের বিপক্ষে আলোচনা করছে, ধর্মের বিপক্ষে আলোচনা করছে, আল্লাহর বিপক্ষে আলোচনা করছে। তার জন্যই আমরা আজকে ক্ষিপ্ত ওই আবুল সরকারের বিপক্ষে। আমরা ওনাকে নাস্তিক বলছি, ওনাকে বলতেছি কাফের, ওনাকে বলতেছি ফাসেক। আচ্ছা ভাই, আমার একটু জানার দরকার আপনাদের কাছে, যারা আমরা এই ভিডিও দেখতেছি এবং শুনতেছি, অবশ্যই এই কথায় কমেন্ট করবেন, লাইক দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করবেন। কি বলবো, বলার কথা ছিল এই, ওই বাউল গোষ্ঠী আর ওই সমাজ, আমরা সকলেই বলি যে আসো আমরা ইসলাম ধর্ম কায়েম করি, সর্বদাই মুসলিম ধর্মকে উন্নত করি। এবার আমার জানার বিষয় আপনাদের কাছে, যে আমি তো জানি আমরা বাঙালি, আর ইসলাম শব্দ হলো আরবি। ইসলামের বাংলা রিসার্চ করতে গেলে পাওয়া যায় ইসলামের বাংলা হলো শান্তি। আর যদি ধর্মের বিষয়ে আলোচনা করতে যাই, ধর্মের বাংলা কি, তাহলে হয় ধর্মের বাংলা স্বভাব। তবে যে আমরা বলতেছি ইসলামের বিপক্ষে আবুল সরকার কথা বলল না, ইসলামের শান্তির বিপক্ষে আবুল সরকার কথা বলে নাই। আবুল সরকার বলছে আল্লাহ এক, আল্লাহ পাক, আল্লাহ হক। উনি যদি হক হয়, পাক হয়, পবিত্র হয়, তাহলে ওনার কথাও তো এক হইতে হবে। ওনার কথা দুই কি করে হয়? উনি বলছে, আল্লাহ বলছিল আউয়ালু মা খালাকাল্লাহু মিন নুরি, আউয়ালু মা খালাকাল্লাহু মিন এশ, আউয়ালু মা খালাকাল্লাহু মিন রূহ, আউয়ালু মা খালাকাল্লাহু মিন আরশ। উনি এই কথা বলছিল। কি বলছিল? আউয়াল শব্দের প্রথম, আউয়াল শব্দের বাংলা হলো সর্বপ্রথম। তে উনি যদি সর্বপ্রথম বলে তাহলে এশক সর্বপ্রথম সৃষ্টি, নূর সর্বপ্রথম সৃষ্টি। উনি এই কথা এভাবে বলে নাই যেভাবে আপনারা বলতেছেন, যে আপনারা কী বলতেছেন যে এক মুখে দুই কথা একটি করে হয় না, এক মুখে বলছিল। কীরকম বলছিল? সর্বপ্রথম আল্লাহ হুকুম করছিল লৌহ কলম, এই কলম তুমি লিখো। তে কলম যখন লেখা শুরু করলো, এক থেকে শেষ পর্যন্ত উনি লেখা শুরু করলো। কী লেখো? সর্বপ্রথম। তো হয়তো উনি বোঝাতে একটু আমাদেরকে মানে গানের মঞ্চে, তো তাই আমরা বুঝতে পারি না। যাই হোক, আমরা যদি মুসলিম কান্ট্রি হই, শান্তিময় মানুষ হই, তা আমরা আজকে কেন অশান্তি কার্যনিয়া বিস্তার করছি এই সোনার বাংলাদেশে? বাংলাদেশ বাংলা ভাষায় আমরা শেখার দরকার ছিল। এই জায়গায় আমরা পারসি, ইংরেজি, আরবি, উর্দু 5 মিনিট ব্যবহার করতেছি, করার পরে আমরা বাংলা ভাষায় বুঝি না। আসুন আমাদের কথা একটু বোঝার চেষ্টা করি, যে উনি কি আল্লাহ বিরোধী কথা বলছে? আল্লাহ বিরোধী কথা বলে যদি হয়ে থাকে, তাহলে আল্লাহ সূরা বনী ইসরাঈল বলছে মান কানা ফি হারজিহি, যে ব্যক্তি দুনিয়ায় তাকে আল্লাহকে দেখতে পারলো না, কাল হাসরে মাঠে সে উলঙ্গ ঊর্ধ্বমুখী হয়ে উঠবে, সেদিন আল্লাহকে সে দেখতে পারবে না। উনি কি বুঝাইতে চাইলো আল্লাহ, আর আমরা কি বুঝি? দয়া করে একটু বলবেন। ভালো থাকেন। সুন্দর গুরু জয় হোক।